আসসালামু আলাইকুম। এপিসোড 12 শুরুতে আমরা প্রিন্সকে দেখতে পাই। আজকে তার মেডিকেল একাডেমির ওপেনিং ছিল, সেখানে রাজা এবং হিও এসেছিল। অন্যদিকে কুইন এবং তার ভাইকে দেখতে পাই, তারা রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল যে কিভাবে রাজার ক্ষতি করা যায়। তারপর সেন রাজার কাছে আসে। রাজার কাছে বেদের লোকেদের বন্ধুত্বের চিঠি এসেছিল। রাজদরবারের বাকিরা বলে, এই যুদ্ধের তো কোনো মানে নেই, আমাদের উচিত তাদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলা। রাজা এতে রাজি হয়ে যায়। এই খবর রাজার বোনের কাছেও চলে যায়। বন্ধুত্বের মানে ছিল ওই রাজ্যের রাজকুমারীর সঙ্গে এই রাজ্যের রাজকুমারীর বিয়ে হওয়া। কারণে রাজার বোনের মন অনেক বেশি খারাপ ছিল। তারপরে আমরা দেখতে পাই যে বেদের লোকের যে রাজকুমার সে আসতেছিল। তখন সে একটি প্ল্যান করে। রাজা যে সৈনিকগুলো পাঠিয়েছিল তাদের মেরে ফেলে এবং সেই সৈনিকের বদলে তাদের সৈনিক সাজিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই যে প্রিন্স কুইনের সঙ্গে দেখা করতে গিয়েছে এবং তাকে তার লক্ষ্য বলে। কিন্তু রানী তো এটা চাচ্ছিল না, কারণ রানী চায় প্রিন্সই রাজা হোক। তখন কুইন বলে, আজকে তোমাকে কিছু একটা বাছাই করতেই হবে, হয় রাজা না হয় তোমার মা। কারণ কুইন এবং তার ভাই আগে থেকে একটা প্ল্যান বানিয়ে রেখেছিল। কুইন তার ছেলেকে এইসব বলে, কিন্তু প্রিন্স একেবারেই রাজি হচ্ছিল না। সে তার মাকে বোঝানোর চেষ্টা করে। কুইন তো কিছুই মানতে রাজি ছিল না, কারণ সে তো আগে থেকে ভেবে রেখেছিল সব কিছু। সে তার ছেলেকে বলে, তুমি যদি রাজার পক্ষে নাও তাহলে তুমি তোমার মার মরা মুখ দেখবে। এখানে প্রিন্স জানতো যে তার মা এইসব তার জন্য করতেছে না, কারণ সে নিজের জন্য করতেছে, যাতে সে সব সময় রানী হয়ে থাকতে পারে। প্রিন্স বলে, এইসবে আমি আপনাকে সাপোর্ট করব না, এবং এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন কুইন বলে, তুমি কি জানো রাজা হওয়া কতটা ভালো? পুরো পৃথিবী তোমার পায়ের নিচে থাকবে। আর আমি এটাও জানি যে কঙ্কুবাই রংকে তুমি পছন্দ করো, আর রাজা মরে যাওয়ার পর কঙ্কুবাই রং তোমার হয়ে যাবে। এটা শুনে প্রিন্স থেমে যায় এবং বলে, ঠিক আছে, আমি আপনার সাপোর্টে থাকবো। কুইন তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে তার সব প্ল্যান বলতে থাকে। অন্যদিকে বেদের প্রিন্সও সেখানে পৌঁছে গিয়েছিল শান্তির প্রস্তাব নিয়ে, এবং সে তার সঙ্গে অনেক উপহারও নিয়ে এসেছিল, ছাগল, গরু, দামি গয়না, অনেক মূল্যবান পাথরও। এইসবের বদলে বেদের প্রিন্স তার কাছে এই রাজ্যের কিছু জমি এবং রাজকুমারীকে চায়, যেটা শুনে রাজা তো সম্পূর্ণরূপে না করে দেয়। তখন বেদের প্রিন্স বলে, ঠিক আছে, আমি একটু ভেবে আপনাকে বলবানি। এতে রাজাও রাজি হয়ে যায়, বলে, ঠিক আছে, তুমি একদিন আমার রাজ্যে থাকতে পারো। এর পরের সিনে আমরা রাজা এবং রাজার বোনকে একসঙ্গে দেখতে পাই। রাজার বোন বলে, আপনি এই বিয়েতে মানা কেন করে দিয়েছেন? আপনি এই রাজ্যের জন্য এত কিছু করতেছেন, আর আমি কি সামান্য এইটুকু করতে পারি না? রাজা বলে, শান্তির মানে এই না যে আমি তোমার সকল খুশি কেড়ে নেব। কারোর খুশি কেড়ে নিয়ে কোনো সময়টাই সুখী হওয়া যায় না। আর আমি যদি আমার বোনেরই খুশি না আনতে পারি, তাহলে আমি রাজ্যের খুশি কি করে আনবো? তার পরের সিনে আমরা দেখতে পাই যে সবাই একসঙ্গে খাবার খাচ্ছিল। তখন বেদের প্রিন্সেস বলে, যেহেতু আপনি আপনার বোনকে আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, আপনি আমাকে শস্যদানা দিতে পারেন। যেমন প্রথম দিন 1টি, দ্বিতীয় দিন 2টি, তৃতীয় দিন 4টি, তৃতীয় দিন 16টি। আর বলে, এমন করে আমাকে শস্যদানা 2 মাস দিতে হবে। বাকি সবাই রাজি হয়ে যায় যে এত কিছু দিয়েছে সোনা রূপা, সেই তুলনায় তো এই সামান্য শস্যদানা খুবই কম। তার এই বুদ্ধি ধরতে পারে না। রাজা তো এতে হ্যাঁই করে দেয়। তখন রঙ্গ বলে, না, আপনি কি করলেন এটা? আপনি যদি এমনভাবে শস্য দিতে থাকেন, তাহলে সারা পৃথিবীর শস্য যদি এনে দেন তাও শেষ হবে না। তখন রাজকুমার বলে, সত্যি বলতে কঙ্কুবাই রঙের বুদ্ধি আছে। এখন কি হবে? রাজা তো আগেই হ্যাঁ বলে দিয়েছে, এখন যদি না বলে তাহলে তো সেটা ভালো দেখায় না। তখন কঙ্কুবাই রং বলে, ঠিক আছে, আমরা শস্য দেব যতটা আমাদের আসে, কিন্তু আপনাকে এই রাজ্যে থেকে সেই শস্য গুনে তারপরে যেতে হবে, আর ততদিন আপনাকে এই রাজ্যেই থাকতে হবে। কঙ্কুবাই রঙের এই উত্তর শুনে সবাই তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর রাজকুমারের তো মুখ একেবারেই বন্ধ হয়ে যায়। রাজকুমার অনেক বেশি রেগে যায় এবং তার আসল রূপে চলে আসে। সে তার সৈন্যকে ডাকে এবং তাদের উপর আক্রমণ করতে বলে। এখানে প্রাইম মিনিস্টারও সবার সামনে চলে আসে এবং সম্মুখেই রাজার বিরোধী করতে থাকে।
এখানে আমাদের রাজাও কিন্তু কম ছিল না, সে আগে থেকেই সব কিছু জানতো। তারপর আমরা জানতে পারি যে বেদের রাজকুমার যে সৈন্যগুলো ডেকেছিল সেগুলো আসলে তাদের ছিল না, সেটা আসলে রাজার ছিল। আর এই সৈন্যগুলো পাল্টে ছিল রাজা, কারণ প্রিন্স তাকে আগেই সব কিছু বলে দিয়েছিল। প্রিন্স শুধু তার মার সঙ্গে থাকার নাটক করতেছিল, যাতে প্রিন্সের কাছে কিছুটা সময় থাকে এবং সে সব কিছু রাজাকে এসে বলতে পারে। রাজা প্রাইম মিনিস্টারকে সেখানেই মেরে ফেলে এবং বাকি সব শত্রুকে মেরে ফেলে এবং কারাগারে পাঠিয়ে দেয়। এরপর রাজা কুইনের কাছে আসে। কুইন তো আগেই অনেক বেশি স্যাড ছিল, কারণ তার ভাই প্রাইম মিনিস্টার তাকে ধোঁকা দিয়েছিল। সে তো শুধু কুইনকে ব্যবহার করেছিল, কারণ সে নিজেই রাজা হতে চেয়েছিল। কুইন রাজাকে বলে, আমি সব কিছু হারিয়ে ফেলেছি, এখন তুমি আমাকে মেরে ফেলো। কিন্তু রাজা এটা করে না, কারণ সে এখনও তাকে মা মনে করত। কুইন তো শুধু এই বিষয়ে রাখছিল যে তার স্বামী তার ছেলেকে রাজা না বানিয়ে তাকে রাজা বানিয়েছিল। রাজা তিন্নু তাকে বোঝায় যে তখন প্রিন্স অনেক বেশি ছোট ছিল এবং যার কারণে তিনি আমাকে রাজা বানিয়েছিল। তখন রাজ্যে শত্রু ভরা ছিল। বাবা তো শুধু প্রিন্সকে বাঁচাতে চেয়েছিল, কারণ তার উপর অনেক শত্রু আক্রমণ করতেছিল, যার কারণে তিনি আমাকে রাজার আসনে বসিয়েছিল। আর আমিও কখনো রাজা হতে চাইনি। এই সব কিছু ঠিক হওয়ার পর আমি নিজেই ঠিক করেছিলাম প্রিন্সকে রাজা বানাবো। প্রিন্স এখন সব কিছু বুঝতে পেরেছে, এখন সে রাজা হওয়ার জন্য যোগ্য। এইসব শুনে কুইনের অনেক বেশি গিল্টি ফিল হচ্ছিল। কুইন বলে, আমার উপর কি তোমার রাগ হচ্ছে না? আমি তোমার সঙ্গে এত কিছু করেছি। তখন রাজা বলে, একদমই না, কারণ আমরা পরিবার একটি। এটা বলে রাজা হেসে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা রাজা এবং হিকে এক জায়গা দেখতে পাই। বেদের রাজকুমারকে দেখে মনে হয় যে রাজার এখনো শত্রু শেষ হয়নি। বেদের রাজকুমার সেখানে এসে রাজার উপর হামলা করে দেয়। রাজা কোনোভাবে রাজকুমারকে মেরে ফেলে, কিন্তু এইসবে রাজাও অনেক বেশি আহত হয়ে গিয়েছিল। হি কিছুই বুঝতে পারতেছিল না যে সে কিভাবে রাজার প্রাণ বাঁচাবে। হি বুক অফিসারকে ডাকে এবং সাহায্য চায়। তখন বুক অফিসার বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম তাকে বাঁচানোর একটি মাত্রই উপায় আছে, তোমার এই গল্প থেকে এলিমিনেশন হওয়া। হি রাজাকে মরতে দেখতে পারবে না, তাই সে রাজাকে শেষবারের মতো কিস করে এবং ফাইনালি সে তার নিজের জগতে চলে আসে, যে সময় থেকে সে গায়েব হয়ে গিয়েছিল। আর ওই সময় সে ফেরত চলে আসে। হি মনে মনে ভাবে, আমি এতক্ষণ যা কিছু দেখেছি এগুলো শুধুমাত্র স্বপ্ন হতে পারে না। এরপর 3 মাস পরের সিন দেখানো হয়। আমরা হিকে একটি প্রাইমারি স্কুলে ডোনেশনের জন্য আসতে দেখি। সেখানে সে সব বাচ্চাদের সঙ্গে দেখা করে, তাদের সঙ্গে ছবি তোলে। তখন তার কাছে একটি ছেলে আসে তার অটোগ্রাফ নিতে। তারপর কি হয়, আমরা দেখতে পাই যে সেই ছেলেটি একই রকম রাজার মতো দেখতে। এটা দেখে হিও অবাক হয়ে যায় এবং কিন্তু পরে তাকে তার অটোগ্রাফ দিয়ে দেয়। আর এর মধ্যে দিয়েই আমাদের এই পর্বটি শেষ হয়ে যায়। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।